মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা ঘিরে মধ্যপ্রাচ্যে এখন নতুন করে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা। হামাস জিম্মিদের মুক্তির বিষয়ে ইতিবাচক সাড়া দিলেও ইসরায়েল এখনও সামরিক অভিযান থামাচ্ছে না। বোমা হামলায় উপত্যকাটিকে একদিনে আরও ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে আগামী কয়েকদিনের মধ্যেই জিম্মি ইসরায়েলিদের ফিরিয়ে আনার প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া শান্তি প্রস্তাবের শর্তে হামাস জিম্মি মুক্তিতে রাজি হওয়ায় যুদ্ধ অবসানের সুযোগ তৈরি হয়েছে। তবে এই শান্তি চুক্তির শর্ত নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়েছে। হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে আগ্রাসন চালাচ্ছে দখলদার বাহিনী। হামাস জানায় তাদের উপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তেল আবিবের ওপর চাপ বাড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইসরায়েল প্রথম ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে। একই সঙ্গে হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিভিশন ভাষণে বলেছেন, হামাসকে অবশ্যই নিরস্ত্র হতে হবে, গাজা সামরিকীকরণ মুক্ত হবে। নেতানিয়াহু বলেন, ইহুদিদের সপ্তাহব্যাপী সুক্কত উৎসবের মধ্যেই জিম্মিদের ঘরে ফেরানো সম্ভব হবে বলে আশা করছেন তিনি। ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির পরিকল্পনাকে ঝুঁকিতে ভরা বলে আখ্যা দিয়েছেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। তিনি অভিযোগ করেন, ইসরায়েল যুদ্ধের মাধ্যমে যা অর্জনে ব্যর্থ হয়েছে সেটি এবার রাজনৈতিক পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এদিকে ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার ও তাকে নির্যাতনের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। বন্দিদশা থেকে মুক্ত হয়ে আন্তর্জাতিক অধিকার কর্মীরা জানান, সেনা সদস্যরা থুনবার্গকে মাটির উপর দিয়ে টেনে হিচড়ে নিয়ে ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করেছে। তারা বলেন, থুনবার্গকে জোর করে ইসরায়েলি পতাকায় মুড়িয়ে ট্রফির মতো উপস্থাপন করা হয়। এমনকি বন্দীদের সুপেয় পানি, ওষুধ পর্যন্ত দেয়া হয়নি। পাকিস্তান, ভারত, কাতার, মিশর, তুরস্ক এবং জাতিসংঘ সহ বিশ্বের প্রায় সকল বড় দেশগুলো হামাসের ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং জিম্মিদের নিরাপদ মুক্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছে তারা। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।